হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ ফিল্ম টক স্টুডিও। আজকে কথা বলবো হচ্ছে তুফানের গানটা নিয়ে। কি গান আসতে চলেছে এবং গানে কে কে থাকছে। আপনারা সবাই জানেন যে গতকাল একটা পিক কিন্তু ভাইরাল হয়, সেটা হচ্ছে তুফানের একটা গানের সেট থেকে, যেই গানটায় প্লেব্যাক করছেন আমাদের প্রীতম হাসান, কোক স্টুডিও বাংলার। তো এটা নিয়ে আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে এই সপ্তাহের মধ্যেই খুব দ্রুত আমরা গানটা পেয়ে যাব। সেটা হতে পারে ডান্সিং একটা গান বা পার্টি সং, এই টাইপের একটা গান, যে গানের একটা লাইন কিন্তু অলরেডি ভাইরাল। সেটা হচ্ছে কোন এলাকার মাইয়ারে তুই লাগে উড়া ধুরা। চিন্তা করেন ভাই, এই গানটা আপনারা যদি অনেকে এই গানটা শোনার পরে লিরিক্স বিবেচনা করতে যান যে ভাই লিরিক্স এমন কেন, লিরিক্স এত সস্তা কেন, এইটা যদি চিন্তা করতে যান, যারা চিন্তা করবেন তাদের জন্য আমি বলি যে এই গানটা কিন্তু একটা ডান্সিং গান, একটা পার্টি সং। এইটা মজা করার জন্য, এইটা ঈদের একটা গান, ঠিক আছে? তো মজা করার যে গানগুলা বা পার্টি সং, এই গানগুলোতে তো আসলে কি থাকে, বিনোদনমূলক শব্দই থাকে, বিনোদনমূলক লিরিক্সই থাকবে, তাই না? তো আগেই বলে নেই, এইটা নিয়ে লিরিক্স নিয়ে কোনো কাহিনী করা যাবে না, শুধু এনজয় করবেন। তো এখন কথা হচ্ছে কোন এলাকার মাইয়ারে তুই, বা এই টাইপের একটা জিনিস যে কোন এলাকার মাইয়ারে তুই লাগে উড়া ধুরা, এই যে কথাটা, তার মানে বোঝা যাচ্ছে এই গানটা ভাই ফাটায়া ডান্স করা যাবে, ফাটাইয়া। হ্যাঁ, জাস্ট ওয়েট করতে পারতেছি না যে এই গানটা কবে আসবে কবে আসবে। আরেকটা কথা হচ্ছে, গতকাল যখন রায়হান রাফি পোস্ট দেয় যে লাগে উড়া ধুরা, তার নিচে তিনি কিন্তু দুইটা ইমোজি ব্যবহার করছেন। দুইটা ইমোজি, একটা হচ্ছে আপনার সাইক্লোন চিহ্ন বা সাইক্লোন তুফান, ঝড় তুফান যেটা বোঝায় এই ইমোজি, আর একটা হচ্ছে ফায়ার মানে আগুনের ইমোজি। এইটা দিয়েই আমরা বুঝতে পারি যে সাইক্লোন ইমোজি মানে হচ্ছে আমাদের শাকিব খান, আর আগুন ইমোজি এইটা মানে হচ্ছে নায়িকা, দুইজন নায়িকা বা একজন। আমরা যতটুকু জানি যে দুইজন নায়িকাকেই আমরা একসাথে এই গানটায় দেখতে পাবো। সেইখানে মিমি চক্রবর্তীকে, বিশেষ করে মিমি চক্রবর্তী এবং শাকিব খান, এই দুইজনের পারফরমেন্সটার জন্য আসলে ওয়েট করতে পারতেছে না, অপেক্ষা করাই যাইতেছে না যে কখন আসবে কখন আসবে, কখন দেখবো গানটা কেমন, এই টাইপের একটা গান। তার মধ্যে নতুন একজন সিঙ্গার কিন্তু প্লেব্যাক করতেছে, প্রীতম হাসান। তো এখন কথা হচ্ছে ভাই, এই পিকটা দেখেন, শুটিং সেট থেকে শুটিং শেষে এই পিকটা ভাইরাল হয়। মানে এখানে আছে আমাদের রায়হান রাফি, আছে আমাদের মহেন্দ্র সোনি, আছে আমাদের আলফাই থেকে শাহরিয়ার শাকিল, আবার আছে আমাদের দুই নায়িকা এবং আমাদের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান। তো এইখানে আমি জাস্ট এই পিকটাতে ভাই কাউকে দেখি নাই, বিশ্বাস করেন কাউকে দেখি নাই, আমি জাস্ট শুধুমাত্র শাকিব খানের দিকে তাকিয়েছিলাম। শাকিব খানের যে লুক, যে ফিটনেস, যে সৌন্দর্য, ভাই রে ভাই, জাস্ট আউটস্ট্যান্ডিং। মানে কি বলবো, যে সো এলিগেন্ট, সো বিউটিফুল, আসে না কথাটা? এর চেয়েও বেশি ভাই দেখেন, 45 বছরের একটা ছেলে মানে এত সুন্দর ভাই কিভাবে হয়? একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে, আমাকে বলেন তো। আর একটা জিনিস লক্ষণীয়, সেইটা হচ্ছে শাকিব খানের কিন্তু কস্টিউমে ভাই ব্যাপক পরিবর্তন, ব্যাপক। জাস্ট মানে আগে তিনি যে ধরনের কস্টিউমগুলো পরতেন বা যে গেঞ্জি টি শার্ট যে প্যান্টগুলো পরতেন, এখন কিন্তু ভাই পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো সাউথ ইন্ডিয়ান একটা ভাইব। মানে তার চেহারার যে সৌন্দর্য, তার হাসি, তার চুল, তার তাকানো, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ফিটনেস, মানে তার সাথে তার হচ্ছে কস্টিউম। তো এই পিকের মধ্যে আমি শুধুমাত্র শাকিব খানের দিকেই ভাই এক দৃষ্টিতে তাকাচ্ছিলাম যে এই লোকটা এত সুন্দর কিভাবে হয়, এত সুন্দর কিভাবে হয় আমাকে বলেন। মানে তার সাথে মিমি চক্রবর্তী, দেখেন শাকিব খান, মিমি চক্রবর্তী দুইজনের কিন্তু কস্টিউমে একটা মিল আছে, কস্টিউমে একটা মিল আছে। ঢোলাঢালি একটা প্যান্ট, হ্যাঁ, সাদা বা অফ হোয়াইট একটা টি শার্ট, বা মিমির গায়ে যে জিনিসটা ওইটাও হোয়াইট। তো তাদের মধ্যে একটা মিল আছে, দুইজনকে যা মানাইছে এই জুটি। আমি মনে করি অ্যাকশন ফিল্মের জন্য এই জুটি বাংলা ইন্ডাস্ট্রিতে বেস্ট একটা জুটি হবে। একে তো তুফান মুভি বাংলা ইন্ডাস্ট্রি বেস্ট একটা মুভি অ্যাকশনের মধ্যে, আর একটা হবে বেস্ট অ্যাকশন মুভির জুটি শাকিব খান, মিমি চক্রবর্তী, ঠিক আছে? মানে এই দুইজনের দিকে আপনারা তাকান, চোখ ফেরাইতে পারবেন না, এতটা সুন্দর লাগতেছে। বিশেষ করে শাকিব খানকে, একটা 45 বছরের একটা লোক, মানে মধ্যবয়সী একটা লোক, এত ইয়াং ভাই, কিভাবে কি মানে এরে দেখে আসলে মনে হয় না আমাদের আসলে পরিপাটি হওয়া দরকার, আমাদের অভিনেতা হওয়ার ইচ্ছা জাগে, স্বপ্ন জাগে। যদিও আপনারা অনেকেই জানেন যে আমি ডান্স করি বা টুকটাক মিউজিক ভিডিও বা এই টাইপের ভিডিও করে থাকি মিডিয়াতে। তো আমি স্বপ্ন দেখি শাকিব খানকে নিয়ে, আমি ইন্সপায়ার্ড হই শাকিব খানের মাধ্যমে। শাকিব খানকে দেখে শাকিব খানের A to Z আমি ফলো করার চেষ্টা করি এবং শেখার চেষ্টা করি। তার হাসি, তার রোমান্টিক যে এক্সপ্রেশন, তার স্যাড এক্সপ্রেশন, তার হাঁটার স্টাইল, তার ডায়লগ ডেলিভারি স্টাইল, এভরিথিং আমি ফলো করি। তো এই হচ্ছে অবস্থা। কবে আসে, আজকে নাকি কালকে, না কবে আসে গানটা, জাস্ট এই অপেক্ষাতেই আপনারা থাকেন এবং
মনে রাখবেন, তুফান ইতিহাস পাল্টিয়ে দিবে। তুফান নতুন এক ইতিহাস তৈরি করবে দুই বাংলার মাঝে, দুই ইন্ডাস্ট্রিতেই।